প্রতিবন্ধী মানুষও যেমন বৈষম্যের শিকার, এদের যেন ঘরে অবরুদ্ধ করা হয়, সমাজে খুব খাটো চোখে দেখা হয়, ঠিক সেরকমই আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর সরকার সুনজর দেয়নি, বারবার আমাদের বঞ্চিত করেছে। আজকে গত ফ্যাসিস্ট সরকার শুধু 85টা প্রতিষ্ঠান তাদের স্কুলগুলো দিয়ে গেছে, কিন্তু আমাদের স্কুলগুলো দিয়ে যায়নি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা যেসব শিক্ষকরা বিনা বেতনে পরিশ্রম করে এই শিশুদের মানুষ করছে, এই তাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এমপিও দিয়ে যায়নি। এবং সেই বৈষম্যের প্রতিবাদেই আজকে আমরা এমপিও এবং স্বীকৃতি হওয়ার জন্য যে 28টি কলাম গভর্নমেন্ট নির্ধারণ করেছে, বিগত 5 বছর আগেই সেগুলি আমরা ফুলফিল করে বসে আছি। এবং সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক উপসচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব কর্তৃক এই বিদ্যালয়গুলো পরিদর্শন করে যে সকল কন্ডিশন ফুলফিল করে আরো 5 বছর আগে বসে আছি। এই 5 বছর বসে থাকার পরও এখনো পর্যন্ত গভর্নমেন্ট এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমি মনে করি এতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অনেক বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং আমাদের সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা বড় বৈষম্য করেছেন। 772টি প্রতিষ্ঠানে আমরা স্বীকৃতি এমপিও চাই, 53,000 শিক্ষক কর্মচারীর আমরা এমপিও চাই। আমাদের 5 দফা দাবি হচ্ছে, দফা 1, সারা বাংলাদেশে অনতিবিলম্বে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে অর্থাৎ 1772টা সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি সুনিশ্চিত করবেন। দ্বিতীয়ত, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে সরঞ্জাম, বই, খাতা, প্রয়োজনীয় সকল সামগ্রী, বিনোদনের যত সামগ্রী আছে সকল কিছু সুনিশ্চিত করবেন। তৃতীয়ত, এই শিক্ষার্থীদের ন্যূনতম ভাতা 3000, বৃত্তি ভাতা, উপবৃত্তি ভাতা যেটাকে বলে 3000 টাকা সুনিশ্চিত করবেন। চতুর্থ হচ্ছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ভোকেশনাল কারিকুলাম যে একটা শিক্ষা আছে, যেটা আমাকে বলি শিক্ষামূলক কর্মমুখী শিক্ষা, এই শিক্ষাটা সুনিশ্চিত করবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আপনার আমাদের যে পুনর্নিবাস বলে, আমাদের সেই পুনর্নিবাসটা দিবেন। আমাদের থেরাপি সেন্টার রাখবেন, হসপিটাল রাখবেন, এটা রেখে আমাদের সুনিশ্চিত করে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার একটা দায়িত্ব দিবেন। শিক্ষানিবেশ শেষে আমাদের সকল শিক্ষক কর্মচারীকে একটা পেনশন ভাতা পরিধান করে আমাদের করবেন। সকল দাবির একটাই দাবি, আমাদের এই 2024-এর যে বৈষম্য মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার জন্য আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর উপর বৈষম্য শিকার না হতে হয়। আমরা আশা করি খুব শীঘ্রই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকলো, বাংলাদেশে মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী শিশুদের কথা বিবেচনা করে আপনাদের যে নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বগুলো যেগুলো আমরা পালন করি, আপনারা অতি দ্রুত এগুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে প্রতিবন্ধী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সকল ক্ষেত্রে তাদের সম অধিকার, সম সুযোগ, সম অংশগ্রহণের মাধ্যমে দেশের জন্য সকল ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতে পারে, এটাই আমরা আশা করি।